ধর্মগুরুরা অবাক হয়ে ভাবতেন, যিশু কেন মন্দ লোকেদের সাথে সময় কাটান? তখন যিশু এদের একটা গল্প বললেন ঈশ্বরের ভালোবাসা নিয়ে। গল্পটা ছিল এই রকম। একজন লোকের দুটি ছেলে ছিল। ছোট ছেলে বাবাকে একদিন বলল, তুমি মারা গেলে আমার যা প্রাপ্য হবে তা এখনই আমাকে দাও। বাবা খুব দুঃখ পেলেন আর তিনি তার সম্পত্তির অর্ধেক ছোট ছেলেকে দিলেন। ছেলেটি তার প্রাপ্য বুঝে নিয়ে দূরের একটি দেশে গিয়ে বাস করতে লাগল। সে তার সমস্ত অর্থ নষ্ট করে ফেলল। এমন সময় সে দেশে দুর্ভিক্ষ দেখা দিল। ছেলেটি তখন শূকরের খোঁয়াড়ে কাজ শুরু করল। খিদের জ্বালায় তার শূকরের খাবারই খেতে ইচ্ছে হল। মনে মনে সে ভাবে, আমার বাবার দাসেরা এর থেকেও ভালো অবস্থায় আছে। আমি বাড়ি ফিরে গিয়ে আমার সব অপরাধ স্বীকার করব আমার বাবা ও ঈশ্বরের কাছে, যদি তিনি আমাকে কোনো দাসের কাজেও নেন। এই ভেবে সে বাড়িও ফিরে এলো। যখন সে বাড়ি থেকে অনেকটাই দূরে, তার বাবা তাকে দেখতে পেয়ে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলেন। ছেলেটি বলল, আমি তোমার ছেলে হবার যোগ্য নই বাবা। ছেলেকে বাড়িতে ফিরিয়ে এনে বাবা দাসীদের হুকুম দিলেন, সেরা পোশাক দাও, ওর আঙুলে আংটি পরাও, সবচেয়ে ভালো বাছুরটি রান্না করো। আমার ছেলে হারিয়ে গিয়েছিল আর এখন তাকে পাওয়া গেছে। ছোট ভাইয়ের ফিরে আসা নিয়ে বাবা ভোজের আয়োজন করেছেন। এ কথা শোনা মাত্র বড় ভাই খুব রাগ করল। সে ঠিক নয় বাবা, সে অভিযোগ করল, আমি বিশ্বাসের সঙ্গে কাজ করে কিছুই পেলাম না, আর ও তোমার সমস্ত অর্থ নষ্ট করে ফিরে আসার পরেও ওকে নিয়ে উৎসব করছো। বাবা তার উত্তরে বললেন, আমার যা কিছু আছে সবই তোমাদের। তোমার ভাই একদিন মৃত ছিল, আজ সে জীবন পেয়েছে। ও হারিয়ে গিয়েছিল, এখন ওকে খুঁজে পাওয়া গেছে। তাই এমন দিনে উৎসব না করে কি থাকা যায়? ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।